আমার খবর। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কেন্দ্রীয় পরিচালক পরিষদের সভা অনুষ্ঠিত হল শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের পূর্বপল্লীর ফুলবাড়িতে সভাটি হয়। উপস্থিত ছিলেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি স্বপন গঙ্গোপাধ্যায়, সম্পাদক অনিল ধর। এছাড়াও শান্তিনিকেতন শাখার সভাপতি চন্দ্রানী মুখোপাধ্যায় ও সম্পাদক তড়িৎ রায়চৌধুরী সহ শতাধিক সাহিত্যকর্মী সাহিত্য সভায় অংশগ্রহণ করেন। মূলত বাংলা ভাষার চর্চা এবং সাহিত্যই ছিল এদিনের আলোচনার মূল বিষয়বস্তু। বাংলা ভাষার বিস্তার এবং প্রসার যাতে রাজ্যের বাইরেও অন্যত্র সমানভাবেই হয়, এ নিয়েই দিনভর আলোচনা হয়েছে সভায়। বসন্তের এক বিকেলে আটপৌরে নরম আলোয় বসে আন্তিগণে নকশি কাঁথায় ফোর তোলে। পিঠ ছাপিয়ে কালো চুলে বেগুনি তারার মতো ফুটে রয়েছে নীলমণি। পাশের কোনো এক বাড়ি থেকে ভেসে আসে সেতারে ভীম পলাশের মূর্ছনা। দূরের মসজিদের মগরিবের আজানের সুরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় কোমলনি ও গা। পাখির পালকের মতো নরম আলো পিঠে এসে পড়ে। এক মনে আন্তিগণে তার হারানো মেয়েবেলার গল্প বনে। পলাশ রঙা স্কুল বাড়ি, বাদামি খেলার মাঠ, সবুজ ঘাস, ঘন নীল আকাশ, ধূসর কুয়াশা, বুনো ঘাসফুল, আরো কত কি যেন আবিরে আবিরে রাঙিয়ে দেয় চারিপাশটা। ধীর পায়ে পায়ে সন্ধ্যা নামে কোপাইয়ের বুকে। জ্যোৎস্নার বুক চিরে রূপোর ফিতের মতো বইতে থাকে একলা কোপাই নদী। রূপলি কোপাইয়ের জলে সন্ধ্যা তারারা মায়াজাল বনে, ঠিক আন্তিগণের নকশি কাঁথার মতো। কোনো এক নয়াঞ্জলির ধারে বসে একাকী আন্তিগণে অপেক্ষা করে তার দোসরের, ঠিক যেমন অমল অপেক্ষা করে রাজার চিঠির। আর একদিকে নক্ষত্রময় রাতের আকাশে ঈশ্বর বনে চলেন আরেক নকশি কাঁথা, অবিরাম অবিচল। আজকে আরো কয়েকজনের সাথে আলাপ হলো, তারা বাংলাদেশ থেকে এসছেন, নবীন যুবক এইখানে আছেন ওরা। তো বাংলাদেশ সামনে বাংলা ভাষার প্রতিষ্ঠা প্রসার এবং সারা বিশ্বে বাংলা ভাষাকে
একটা মর্যাদার জায়গায় সংখ্যার দিক থেকে, ব্যবহারের দিক থেকে যে উচ্চতায় তুলে দিয়েছেন, আমরা সেই বাঙালিদের কাছে ওপারের কৃতজ্ঞ। তাদের জন্য বাংলা ভাষা আজকে সারা বিশ্বে একটা মান্যতা পেয়েছে। আমাদের এপারে এ ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষাটাকে নিয়ে আপনারা যেভাবে কাজ করছেন, তার প্রশংসা, তার সাধুবাদ জানাবার ভাষা আমাদের নেই। আমরা যারা পশ্চিমবঙ্গে আছি তারা বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে একটা দ্বিচারিতায় ভুগছি। এখানে আমরা হিন্দি একটা আগ্রাসন ঘটে গেছে এবং আমরা সেটাকে খুব অপদার্থভাবে সেটাকে হজম করেছি। ইংরেজি আমাদের কাজের ভাষা হয়ে উঠেছে সারা বিশ্বেই। আমরা উপনিবেশের দুর্ভাগ্যক্রমে ইংরেজদের, ব্রিটেনদের পদানত হয়েছিলাম। আমরা অন্যান্য উপমহাদেশের মতো যদি ফ্রেঞ্চ বা স্প্যানিশদের দ্বারা পদানত হতাম তাহলে হয়তো আমরা ফ্রেঞ্চটা বলতাম বা স্প্যানিশটা বলতাম, কিন্তু ইংরেজিটা আমরা তাদের উপনিবেশ হয়েছিলাম দুর্ভাগ্যবশত 200 বছরের জন্য। কিন্তু সারা বিশ্বে বিজ্ঞানের ভাষা, কাজের ভাষা ধীরে ধীরে এই ইংরেজি সাম্রাজ্যবাদীদের সেই সময়কার দাপটের কল্যাণে এটাই কাজের ভাষা হয়ে উঠেছে। তা আমরা তাদের একটা প্রাক্তন কলোনি হিসেবেও ইংরেজিটা বলাটা আমাদের খানিকটা কাজের ভাষা এবং কোনো কোনো ক্ষেত্রে স্লাগার ভাষা হয়ে দাঁড়িয়েছে আমাদের আচরণের মধ্যে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।